আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন মাসলা মাসাইল এর প্রশ্ন উত্তরে উপস্থিত হয়ে আপনাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আসুন প্রশ্নটি জেনে নিই। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান দায়িত্ব কি ছিল আর কেন তিনি রূহুল আমিন হিসেবে পরিচিত? সুপ্রিয় দর্শক, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রাপ্ত একজন ফেরেশতা এবং তিনি ফেরেশতাদের সর্দার হিসেবে পরিচিত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান দায়িত্ব কি ছিল? তার প্রধান দায়িত্ব হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিধান গ্রহণ করে নবী রাসূলদের নিকট পৌঁছে দেওয়া। আসমানি যত গ্রন্থ নাজিল হয়েছে প্রত্যেক গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নবীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে ফেরেশতাটি মধ্যস্থতা করেছেন, যিনি নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান দায়িত্ব এটিই ছিল যে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে বিধিবিধান এনে নবী রাসূলদের কাছে পৌঁছে দিতেন। অনুরূপভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো যে দায়িত্বটি গুরুত্বের সাথে পালন করছেন সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে বিভিন্ন বার্তা এনে অন্যান্য ফেরেশতাদের নিকট পৌঁছে দেন। রমজানুল মুবারকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিভিন্ন আদেশ নিষেধ নিয়ে শবে কদরে অবতরণ করেন এবং লাইলাতুল কদরে কোন কোন বর্ণনা মতে তিনি ইবাদত গুজার ব্যক্তিদেরকে খুব যত্ন সহকারে লক্ষ্য করেন। মৌলিকভাবে এটি হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। তাকে রূহুল আমিন কেন বলা হয়? রূহুল আমিন এজন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই উপাধিতে ভূষিত করেছেন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে যত বিধিবিধান এনেছেন সেক্ষেত্রে তিনি বিশ্বস্ত। যেভাবে তিনি বিধান পেয়েছেন সেভাবেই তিনি নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। বিন্দু পরিমাণ এদিক সেদিক তিনি করেননি। রূহ শব্দের অর্থ হলো প্রাণ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ এজন্য বলা হয় কারণ তিনি এমন সব বিধিবিধান নিয়ে আসতেন যে সকল বিধিবিধানের মাধ্যমে, যে সকল বিধিবিধানের উপরে আমল করলে একজন মানুষ সত্যিকারের প্রাণ ফিরে পায়, জীবন ফিরে পায়। এতদ উদ্দেশ্যেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল আমিন বলা হয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা জীবন ঘনিষ্ঠ আরো মাসআলা মাসাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।